হ্যালো দোস্ত, আমি মনোরঞ্জন রায়। দিস ইজ সাকসেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা করব এর সামনের ক্লাসে আমরা করছিলাম যে ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব। তো তার আগে আমাদের করার দরকার ছিল সময় দূরত্ব, কিন্তু করিনি। আমরা আলাদা আলাদা পার্টে করব। তো আজকে আমরা করব সরল সুদ। ওকে, তো সরল সুদের চ্যাপ্টার মোটামুটি টোটাল অঙ্ক আছে আমাদের 66, মানে 66টা অঙ্ক আছে। তো দিস ইজ সাকসেস চ্যানেলে আপনাদেরকে করানো হবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, ম্যাথমেটিক্স, রিজনিং, জিকে। ওকে, তো এরপর আমরা শুরু করব 1 ঘন্টার সিরিয়ালি একটা ভিভিআই ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে থাকবে 30টা মক টেস্ট, জিকে, 15টা ইংলিশ, 15টা রিজনিং, 15টা ম্যাথামেটিক্স। তো যাই হোক, ওটা হবে তোমার 2-3 তারিখের পর, ফেব্রুয়ারি মাসে। তো আজকে আমরা করব সরল সুদের অঙ্ক। তো দেখো 1 নম্বর কী বলছি। 1 নম্বরে বলছে যে, তো দেখো 1 নম্বর 2500 টাকার 4 বছরের সরল সুদ 500 টাকা হলে সুদের হার কত? তো দেখো আমাদের আগে সুদ, মানে তোমার ফর্মুলা আছে, যেটা ফর্মুলা আছে আমাদের যে সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। এটা হলো আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলা দিয়েই সব অঙ্কই হয়ে যাবে। তো দেখো 1 নম্বর কী বলছি। 1 নম্বরে আমরা কি করব, যে দেখো সুদ বলছে, সুদের আমরা এই ফর্মুলার সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। তো এটা লিখলাম। তো যাই হোক, সুদ আমরা বের করব 2500 ইন্টু 4 বছর সময় হার এক্স, সব সুদ হচ্ছে আমাদের এই 500 টাকা। 500 ইজ ইকুয়াল টু 2500 ইন্টু 4 ইন্টু এক্স বাই 100। ওকে, আমরা কাটবো 500 দিয়ে, এটাকে 5 দিই ডাইরেক্ট। 5 5 25, 5 5 25 কাটলাম। 4 5 20, 5 20 100। তো এক্স এর মান হলো আমাদের 5% হার। ওকে, শেষ, অঙ্ক খতম। এরপর যাবো আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনারা নিজে নিজেই করতে পারবেন, একই মতো সেম অঙ্ক। তো দেখো এখানে বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400 টাকা হবে। ওকে, তো 15,000 টাকার সুদ 5400 টাকা, মানে 5,400 টাকা। তো একটা কাজ করা যায় না, যে মনে মনে ফর্মুলাটা করা যায়। দেখো এখানে আছে 15,000 ইন্টু সময় আপনাকে 3 বছর দিতে হবে, তাই তো? তো 3 বছর দিয়ে দিলা, তারপর আসলে আপনাদের কি এক্স। তো উপরে থাকলো 15,000 ইন্টু 3 ইন্টু এক্স বাই 100। তো নিচের 100 যদি আমরা কেটে দিই, ওই 2টা শূন্য কেটে দিই, এখানকার আমরা 2টা শূন্য এখানে আমরা গায়েব করে দিলাম। তো দেখো তার মধ্যে থাকতেছে কি 150। তাহলে আমরা লিখতে পারি না যে 5400 ইজ ইকুয়াল টু 150 ইন্টু 3 ইন্টু এক্স, পারি তো, তাই না? তাহলে দেখো আমরা প্রথম থেকে করছি সুদ। তাহলে আমরা ফর্মুলায় সবসময় লিখব যে সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু আর বাই 100। দেখো অঙ্ক করার সময় ফর্মুলা সবসময় ইউজ করতে হয়। ফর্মুলা যত তুমি ইউজ করবা তত তোমার দিমাগে সেট হয়ে যাবে। তো দেখো সুদ আমাদের আছে 5400 ইজ ইকুয়াল টু আসল হচ্ছে আমাদের 15,000 ইন্টু সময় হচ্ছে 3 ইন্টু হার এক্স বাই 100। আমি বললাম না, নিচের 2টা শূন্য কেটে দিলাম, 100 কেটে দিলাম, এখানে 2টা শূন্য কেটে গেল, তাহলে আমাদের 150 পড়ে থাকলো, তাই তো? তো এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম। এবার দেখো 3 দিয়ে এটাকে কাটলাম 54কে। তো 3 ও 3, 3 আসে 24, 18। এই শূন্য এখানে থাকলো, শূন্য কেটে দিলাম, তাই তো? তো এখানে দেখো 15 দিয়ে 80কে কাটলাম। তো 15 কে 15, এখানে থাকলো 30, 15 দিনে 30, 15 12 গুণ করলে আমাদের 180 হয়। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের আসলো কি 12। এই 12% আমাদের হার। ওকে,
তো নেক্সট প্রশ্ন আমরা যাব 3 নম্বরে। দেখো 3 নম্বরে বলছে যে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সমৃদ্ধি মূলে তোমার 1320 টাকা হবে। মানে তোমার এখানে সমৃদ্ধি মূল বলছে। তো দেখো তার আগে সমৃদ্ধি মূল কী জিনিস, তাই তো? তো দেখো সুদ প্লাস আসল ইজুয়াল টু হচ্ছে আমাদের সমৃদ্ধি মূল। ওকে, সুদ প্লাস আসল ইজুয়াল টু আমাদের সমৃদ্ধি মূল। সুদের ফর্মুলা তো জানলাম আমরা, যে সুদের ফর্মুলা আমরা জানলাম কি, যে আসল ইন্টু সময় ইন্টু হার, ওকে, বাই 10%, সরি বাই 100। ওকে, তো দেখো এখানে কিন্তু সমৃদ্ধি মূল বলছে 1320 টাকা। তো এখানে আমরা সুদ বের করতে হবে, তাই তো? দেখো সুদ আমাদের হচ্ছে, সুদ আমাদের নেই, সুদ আমরা এক্স ধরলাম ইজুয়াল টু প্লাস আসলে আমরা 1100 ইজুয়াল টু সমৃদ্ধি মূল। আচ্ছা, তাহলে সমৃদ্ধি মূল আমাদের 1320। তাহলে এক্স ইজুয়াল টু এটা যদি এদিকে যায় তাহলে মাইনাস আমাদের কী হবে, 1100 হবে, তখন এটা থাকবে না। তাহলে এক্স ইজুয়াল টু আমাদের থাকবে এখান থেকে বিয়োগ করলে আমাদের 210 টাকা, সরি 220 টাকা। হ্যাঁ, 220 টাকা আমাদের কি আসলো, এটা আমাদের সুদ আসলো। ওকে, তাহলে দেখো এরপরে, তো দেখো এখানে আমরা কি বলছি, এখানে বলছে যে কত বছরে, মানে সময় বলছি। তাহলে সুদ আমাদের বের হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি না যে সুদ ইজিক্যাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। তো এখানে আমরা লিখবো যে সুদ আমাদের আসলো এই যে তোমার 220 টাকা। 220 ইজিক্যাল টু আসল আমাদের আসে, এই যে আসল আমাদের আছে 1100 টাকা। তো 1100 ইন্টু সময় আমাদের এক্স, আর হচ্ছে আমাদের 5%, নিচে 100। ওকে, 100 কাটা গেল। ওকে, তো দেখো 11 দিয়ে কাটলাম, ঠিক আছে, 11 দুনা 22, এখানে 20 থাকলো, 20 এখানে 0 এটিকে চলে গেল, 4 5 20। তো 4 ইজুয়াল টু আমাদের এক্স। তাহলে লিখতে পারি না যে এক্স ইজুয়াল টু 4 বছর। ওকে, 4 বছর। তো এক্সের মান আমাদের আসলো কি 4 বছর, মানে সময় আসলো আমাদের 4 বছর। ওকে, তাহলে নেক্সট প্রশ্ন আমরা যাব 4 নম্বর। দেখো 4 নম্বরে দেখো যে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। তো দেখো এখানে 4 নম্বর কি বলছে। তো 4 নম্বর বলছে যে বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। তো সুদে আসলে হলো আমাদের সমৃদ্ধি মূল, তাই তো? এখানে আমাদের সুদ বের করতে হবে, প্লাস এখানে আমাদের আসল বের করতে হবে। তো দেখো সুদে আসলে, তাহলে আমাদের সমৃদ্ধি মূল, তাহলে আমরা লিখতে পারি না যে সমৃদ্ধি সমৃদ্ধি মূল ইজিক্যাল টু সুদ, যেটা তোমার আসল। আচ্ছা, আসল প্লাস এটা সুদের সূত্র, আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। এটা হলো তোমার সুদের ফর্মুলা, আসল প্লাস সুদ ইজিক্যাল টু সমৃদ্ধি মূল, তাই তো? তো দেখো এখানে সমৃদ্ধি মূল আমাদের আছে দেওয়া 3080 টাকা। তাহলে আসল আমাদের কি আছে এক্স, প্লাস এখানে আসল আমাদের এক্স ইন্টু সময় আমাদের 4 বছর ইন্টু হার 10% বাই 100, 0 কাটলাম। ওকে, এখানে আমরা যাই হোক এখানে 10 দিয়ে দিয়েছি। তো আর কোনো কাটাকাটি এখানে করা যায়, কাটাকাটি করা যায়। তো এটা 2 দিয়ে, যাই হোক 5 দিয়ে কাটলাম, 5 না 10, 2 দুনে 4। ওকে, তাহলে দেখো এখানে কি করলাম যে 3080 ইজিক্যাল টু নিচে 5 লসাগু দিলাম, তো 5x প্লাস এখানে 2x। ওকে, তাহলে আমাদের আসলো 3080 ইজিক্যাল টু এখানে 7x বাই 5। ওকে, তো দেখো এখানে আমরা যদি 2 দিয়ে দিই, মানে আমরা যদি 10 লিখতাম না তাহলে সুবিধা হইতো আমাদের। ওকে, তো যাই হোক 7 দিয়ে আমরা কাটবো, 4 7 28, 4 7 28, তাহলে এখানে 0। তাহলে এক্স ইজিক্যাল টু আমরা লিখবো 5 দিয়ে এটাকে গুণ করবো, 4 5 20, 4 5 20, 0 এদিকে 0, মানে আমাদের টোটাল যে আসল আসলো সেটা হচ্ছে আমাদের
2200 টাকা। তো 2200 টাকা আমাদের আসল এসেছে। তো সঠিক অ্যান্সার হবে আমাদের সি নম্বর অপশন। তো এরপরে দেখো 5 নম্বর। দেখো 5 নম্বর অঙ্কে বলছে যে বার্ষিক কত হারে সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। তো দেখো এখানে আসল কিন্তু আমাদের 25 টাকা আর সুদ হচ্ছে আমাদের 4 টাকা। ওকে, তো দেখো এখানে আমরা কি লিখতে পারি যে সুদ, তাই তো সুদ ইজিক্যাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100, তাই তো। তাহলে আমাদের সুদ 4 টাকা। ওকে, আসল আমাদের 25 ইন্টু সময় হচ্ছে আমাদের 2 বছর, হার আমাদের এক্স বাই 100। তো দেখো 4 পজিশন 100, 2 দুনা 4, 4 দুনা 8, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের 8% আমাদের হার এসেছে। সি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার। তো এরপরে দেখবো আমরা 6 নম্বর। দেখো 6 নম্বরে বলছে যে কি বলছে যে আসল ও বার্ষিক সমৃদ্ধি মূল্যের অনুপাত 20:21। তো দেখো এখানে কিন্তু আসল 20 টাকা, সমৃদ্ধি মূল্য 21 টাকা, তাহলে নিশ্চয় সুদ কত হবে। দেখো আসল থেকে যদি আমরা সুদ যোগ করি, আসলের সাথে সুদ যোগ করলে আমাদের কিন্তু সমৃদ্ধিমূল 80, তাই তো। তাহলে নিশ্চয়ই এখানে 1 টাকা যোগ হয়েছে, তাই সেই জন্য এখানে 21 হয়েছে সমৃদ্ধিমূল, তাই তো। তাহলে 21 হওয়ার ফলে দেখো যে সুদ আমাদের 1 টাকা, আমার কিন্তু প্রমাণিত মুখে মুখে হয়ে গেল যে 1 টাকা আমাদের সুদ, তাই তো। তাহলে আমাদের বার্ষিক সুদের হার বলছে, তাহলে দেখো আমরা লিখতে পারি যে সুদ ইজুগাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তো দেখো সুদ আমাদের 1 টাকা বের হয়ে গেছে, তো আসল আমাদের 20 টাকা দেওয়া আছে ইন্টু এখানে দেখো বার্ষিক মানে আমাদের 1 বছর, তাই তো, ইন্টু হার আমাদের নেই, না হলে এক্স আমাদের এখানে দিতে হবে বাই 100। তো 5 করি 100, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের হলো 5% আমাদের হার। ওকে, এই 5% আমাদের হলো হার, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন। ওকে, তো এরপরে দেখো 7 নম্বর অঙ্কে বলছে যে 6,535 টাকা এখানে কিন্তু কত যে আছে, এখানে 10% মনে আছে। ওকে, আচ্ছা 10% হারে 6 বছরের সরল সুদ কত হবে, তাই তো। তো এখানে দেখো যে আসল ইন্টু সময় ইন্টু হার ইকুয়াল টু সুদ, তাই তো। তাহলে এখানে আপনাদেরকে লিখতে হবে যে সুদের ফর্মুলা লিখতে হবে, তাই তো। তাহলে দেখো 7 নম্বর, তাহলে সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। তো দেখো এখানে কিন্তু আমাদের সুদ চাইছিল সুদ কত জানি না, তাহলে আমরা এখানে লিখতে পারি যে নিচে 100 দিয়ে দিলাম, আর উপরে 6,535 ইন্টু 10% ইন্টু 6, 0 কেটে দিলাম, হয়ে গেল। তো এখানে কিন্তু যাই হোক 5 দুনা 10, 3 দুনা 6, তো এই 5 দিয়ে এটাকে আমরা কাটবো। আচ্ছা 5 তেরো আমাদের 65, 5 সাতা 35, তো আমাদের 1307 আসলো। ওকে, তো 1307-এর সাথে আমরা এটা গুণ করব। তো দেখো আমরা গুণ করলাম সুদ ইজুগাল টু 3 তেরো 39, 3 সাতা 21, তাহলে আমাদের 3,921 টাকা আমাদের সুদ আসলো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এই তোমার বি নম্বর অপশন। ওকে, তো দেখো স্ক্রিনশট নিতে গেলে স্ক্রিনশট নিতে পারেন। তো এরপর যাব আমরা 8 নম্বর প্রশ্নে। তো দেখো এখানে 8 নম্বর প্রশ্ন বলছি যে এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরের জন্য কি 8,376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল। মানে এখানে সে 6 বছরের জন্য যে আসলটা জমা রেখেছিল তাতে সে 8% বার্ষিক সরল সুদ, ওকে, তার সাথে কি সে সুদ পেয়েছিল 8,376 টাকা। তো সেখানে সে আসল কত টাকা, মানে কত টাকা জমা রেখেছিল, তাই তো। তাহলে আমরা লিখতে পারি যে এখানে সুদ ইজুগাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। তাহলে দেখো এখানে যে সুদ আমাদের আছে 8,376 ইজুগাল টু আসল আমাদের নেই দেওয়া,
তাহলে সময় হচ্ছে আমাদের 6 বছর ইন্টু 8% বাই 100। ওকে, তো এখানে আমরা কী দিয়ে কাটবো? প্রথমে আমরা কাটবো 8 দিয়ে। তো 8 দিয়ে কাটতে গেলে আমাদের 8 আসে। তো 8 নং 8 64, আর 4 8 32, 4 8 32 পাশে 40, তো 4 8 32। ওকে, শূন্য দেবো, 4 8 32, 2 এখানে থাকলো, তাহলে 5 56, 27 56, তাহলে আমাদের আসলো 1047। তো এটাকে আমরা কী কাটবো এবার? 3 দিয়ে কাটবো। ওকে, 3 দিয়ে কিন্তু কাটা যাবে, 6 দিয়ে একবার যাবে না। তো 3 দিয়ে কাটলে আমাদের আসবে 3 3 9, আর এখানে 1 14, 3 4 12, এখানে 2 27, 3 লং 27। আবার এখানে কিন্তু 2 দিয়ে দিলাম, 2 দিয়ে, তাহলে এই 2 দিয়ে এখানে 100 কাটলাম, তাহলে 50 দুনে 100। তো এবার 50 দিয়ে 349 আমাদের কী হবে? গুণ হবে। তাহলে x = 0 শেষে দিয়ে দিলাম। এখন 5 লং 45, 5 হাতে 4, 4 5 20, 20 4 24, 24 2, 3 5 15, 15 2 17। তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসলো এই তোমার 17,450 টাকা। আমাদের সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন। ওকে, তো এরপর যাব আমরা 9 নম্বর প্রশ্নে। তো 9 নম্বর প্রশ্নে আছে যে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে। সুদে আসলে হলো আমাদের কি? সমৃদ্ধি মূল, তাই তো? মানে আসল প্লাস সুদ। কত পেয়েছে? 19,050 টাকা। সে কত টাকা বিনিয়োগ করেছিল? তো এখানে দেখো, কিন্তু এখানে আসল চাইছে, সুদ কিন্তু চাই নাই, তাই তো? তো সুদের আমরা ফর্মুলা আছে আমাদের কি? যে সুদের ফর্মুলা আছে যে সময় ইন্টু। ওকে, তাহলে এখানে সময় দেওয়া আছে, হার দেওয়া আছে, তাহলে নিজে করার একটু চেষ্টা করো। ওকে, তাহলে ভালো হবে আপনাদেরই। তো এরপরে যাবো আমরা, দেখো কীভাবে করতে হবে। তো দেখো, এখানে আমরা লিখতে পারি যে সমৃদ্ধিমূল, তাই তো? সমৃদ্ধিমূল ইজিক্যাল টু সুদ। দেখো, আমরা কিন্তু এখানে আমরা আসল লিখবো। ওকে, আসল প্লাস তোমার এখানে সুদের সূত্র, আসল ইন্টু সময় ইন্টু আর বাই 100। ওকে, তো দেখো এখানে আমরা সমৃদ্ধিমূল হচ্ছে আমাদের 19,050 টাকা ইজিক্যাল টু আসল আমাদের এক্স প্লাস আসল আমাদের এক্স ইন্টু সময় হচ্ছে আমাদের 3 বছর, আর হার হলো আমাদের 9/100। ওকে, তো নিচে লিখলাম 19,050 ইজিক্যাল টু, এখানে লিখবো আমাদের 100 আমাদের কমন, তাহলে এখানে 100x প্লাস হবে এখানে 3 লং 27x। তো এখানে আমাদের আসলো 19,050 ইজিক্যাল টু 100 আর 27 যোগ করলে আমাদের আসলে 127x/100। ওকে, তো দেখো এখানে কিন্তু এবার আমরা কত দিয়ে কাটবো, তাই তো? তো দেখো, এটা কিন্তু আমরা একবারে ডাইরেক্ট 15 দিয়ে কাটবো। আচ্ছা, দেখো 15 দিয়ে কীভাবে কাটতে হয়। তো 127, এখান থেকে 127 বিয়োগ করো, তাহলে আমাদের আসবে এখানে 27 হলো এখানে 3, আর এখানে 3 3 6, মানে 635। তো 635 যদি আসি, তাহলে 5 দিয়ে গুণ করলে 635 আসলো, 1 দিয়ে গুণ করার পরে এখানে আমরা বিয়োগ করে 635 আসলো। তো দেখো এখানে 635 যখন আসলো, তো এদিকে তাহলে এখানে আমাদের 5 দিয়ে গুণ করলে আমাদের আসবে 635, 5 7 35, 5 দিয়ে দিলাম, আর এখানে 3 আছে, তো 5 10, 3 13, 13 3 দিয়ে দিলাম, হাতে 1, 5 5 6, তাই শেষে এই শূন্য দিয়ে দিলাম। ওকে, তাহলে এক্স ইজিক্যাল টু আমাদের বজ্রগুণ হবে, বজ্রগুণ 150 আর 100, তাহলে আমাদের আসলো 15,000 আসলো আমাদের আসল। তো সঠিক অ্যান্সার হবে আমাদের এই সি নম্বর অপশন। তো এরপরে যাবো আমরা 10 নম্বর অঙ্কে। তো দেখো, এখানে 10 নম্বর প্রশ্ন বলছে যে 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকার 2 বছরের সরল সুদ কত হবে, মানে সুদ কত হবে। ওকে, তো দেখো প্রথমে আমাদের কিন্তু সুদের হার বের করতে হবে। ওই সুদের হার আমাদের কিন্তু পরে আমাদের ইউজ হবে, মানে দ্বিতীয়বার। ওকে, তাহলে 1 টাকার আমাদের দেখো সুদ লিখতে হবে, সুদ ইজিক্যাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে,
তো দেখো এখানে কিন্তু সুদ আমাদের কি 0.40 ইকুয়াল টু আসলে আমাদের 1 টাকা 4 বছরের জন্য সুদ আর x/100। তো দেখো এই পয়েন্ট ওঠার জন্য নিচে 100 দিয়ে দিলাম। তো 100 কাটা গেল, 4 কাটা গেল, তাহলে এখানে আমাদের থাকলো 10। এখানে কোনো জিরো কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের থাকলো এখানে 4 10 40, তাহলে 10 মানে এখানে 10 থাকলো। তাহলে x ইকুয়াল টু আমাদের থাকবে কি 10% হার। তো তারপর দেখো এই সূত্রটাই আমাদের ইউজ হবে। তো আমরা এই দ্বিতীয় সূত্র আর লিখবো না। তো এখানে কিন্তু আসলে আমাদের 450 টাকা দেওয়া আছে। তো সুদ কত দেখো, সুদ দিতে হবে। তো আসলে আমাদের 450 টাকা 2 বছরের জন্য ইন্টু 10% আমরা হার লিখলাম বাই 100। 0 এই 0 কাটলাম, এই 0-এর সাথে এই 0 আমরা কেটে দিলাম। তাহলে আমাদের সুদ থাকলো কত 45 গুণা 90। তো 90 টাকা হলো আমাদের এই সুদ। ওকে, তো এরপরে যাবো আমরা 11 নম্বর প্রশ্নে। তো 11 নম্বর প্রশ্নটাতে দেখো যে কি বলছে, যে অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবে। তাই তো অনুরাগ একজন ব্যক্তি, সেই 56,500 টাকা জমা রেখেছিল 12% সরল সুদে 3 বছরের জন্য আবার জমা রাখে। কিন্তু 3 বছরের শেষে মানে ওই 3 বছর শেষ হওয়ার পরে সে সমৃদ্ধিমূল মানে সুদে আসলে হলো তোমার সমৃদ্ধিমূলে কত টাকা পাবে। তো এখানে আমরা লিখতে পারি না যে সমৃদ্ধিমূল ইজগাল টু আসল প্লাস সুদ। তো সুদের সূত্র আমরা তো জানি, সুদের ফর্মুলা তো জানি আমরা, তাই না? তাহলে ফলো করে দেখো। তো তাহলে দেখো এখানে সমৃদ্ধিমূল বলছি, তাই তো। তো সমৃদ্ধিমূলের আমাদের সূত্র আছে যে আসল প্লাস আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তো এখানে কিন্তু আমাদের আসল কিন্তু আছে আমাদের দেওয়া কত 56,500 টাকা প্লাস এখানে আমরা লিখতে পারি যে 56,500 ইন্টু সময় আমাদের 3 বছর আর আমাদের 12%। ওকে, বাই 100। তো 0 কেটে দিলাম, এই 2 কেটে দিলাম। তাহলে দেখো এখন দেখো 565 সাথে 3, তার সাথে আবার 12 গুণ হবে। ওকে, তাহলে আমাদের এখানে গুণ 56,500 এসে গেছে। ওকে, তো দেখো এখানে 3 বারং 36 হয়, তাই তো। তো 36 এর সাথে আমরা প্রথমে 3 দিয়ে গুণ করব। আচ্ছা, 36-এর সাথে 6 দিয়ে গুণ করলে 5 6 30, শেষে একটা 0। আর এখানে তোমার আসলো দেখো 3 বারং 36 530, 3 6 হাতে থাকলো 3 6 6 36 36 আর 3 39, 3 5 6 30, আচ্ছা 30 আর দিকে তোমার 33। ওকে, তো এবার 3 দিয়ে 3 বারং 36, এবার 6 দিয়ে কাটলাম, এবার 3 দিয়ে। তো এখানে একটা 0, না 6 দিয়ে কাটলে এখানে শেষ থাকবে না, তো এখানে 0 থাকতে হবে। এবার 3 দিয়ে হলে আমাদের 3 5 15 5 হাতে 1, 3 5 15 5 হাতে 1। তো আমাদের গুণ করেছিল আমাদের এখানে 20,340। ওকে, তো এরপর দেখো আমরা যোগ করব 0 আর 40, তাহলে 40 আর এখানে 3 5 8 আর এখানে 0 আর 6 6 আর 2 আর 5 7, তো 76,840 টাকা আমাদের সঠিক অ্যান্সার। তো এখানে আমাদের দেখো যে 76,840 টাকা আমাদের সঠিক অ্যান্সার। তো এরপর যাব আমরা 12 নম্বর প্রশ্নে। তো দেখো এখানে 12 নম্বর বলছে যে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হলে হবে, মানে কত বার্ষিক টাকা, কত টাকা। ওকে, তো আমাদের এখানে সুদ, তাই তো, সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100, তাই তো। তো এখানে সুদ আমাদের 1 টাকা বলছে, 1 টাকা। তো এখন দেখো যে আমাদের এখানে কিন্তু সময় বলছে যে বার্ষিক। আচ্ছা, বার্ষিক হলে আমাদের 1 বছর হবে, তাই তো। তো এক দিনে 1 টাকা, তো একদিন হলে আমাদের নিচে আসবে কি যে একদিনে যদি 1 টাকা হয় তাহলে বছরে কত টাকা। তো দেখো 365 দিনে আমাদের কিন্তু 1 বছর, তাহলে 365 দিনে মানে 1 টাকা করে যদি প্রতিদিন হয় তাহলে 365 দিনে আমাদের কি 365 টাকা হবে, তাই তো। তাহলে এখানে দিব আমরা 365 টাকা। 365 টাকা আমাদের সুদ, তাহলে 1 বছরের জন্য। তাহলে এখানে আমাদের আসল কত,
কত টাকার। তো তো এখানে দেখো এক্স টাকা, আসল আমাদের নেই, সময় আমাদের 1 বছর ধরে দিলাম, মানে একদিন মানে এটাকে আমরা 1 বছর ধরে নেব, কারণ এখানে 1 বছর আমরা গুণ হয়েছি। ওকে, তো এরপরে আমরা 10% করবো বাই 100, শূন্য শূন্য কেটে দিলাম। তো এখানে এক্স ইকুয়াল টু আমাদের 3650, মানে এই 10-এর সাথে 350, 365 আমাদের গুণ হলো। তো সঠিক অ্যান্সার আসবে আমাদের 3650 টাকা, আমাদের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন। ওকে, তো এরপর যাবো আমরা 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে বলছে যে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে। তো এখানে দেখো সুদ কিন্তু আসলের 9/25 অংশ। তো এখানে কিন্তু সুদ আমাদের 25 টাকা, আসলে কিন্তু এখানে আসলে এখানে 25 টাকা, সুদ এখানে 9 টাকা, মানে সুদ হবে আমাদের আসলের 9/25 অংশ, তাই তো। তো যাই হোক, আমরা এটা 13 নম্বরটা আমরা করতে যাচ্ছি। তো দেখো এখানে 13 নম্বর বলছে যে এখানে সুদ ইজুকাল টু আসল ইন্টু সময় ইন্টু সুদ ইজুকাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100, তাই তো। তো এখানে কিন্তু সুদ আমাদের কিন্তু 9 টাকা বলছে, তাহলে 9 ইজুকাল টু আসল আমাদের 25 ইন্টু সময় হচ্ছে আমাদের 6 বছর ইন্টু হার আমাদের এক্স বাই 100, তাই তো। তো দেখো এখানে 4-25 100 হয়ে গেল। তো এখানে 3 দুনা 6, 3 দুনা 6, 2 দুনা 4, তো এখানে 9 দুনা 8, এখানে 3 3 9 কেটে দিলাম। তো এখানে বছর গুণ হবে 3 দুনা 6, তাহলে এক্সগুলো আমাদের 6, এই 6% আমাদের সঠিক অ্যান্সার, হার আসলো আমাদের 6%। ওকে, তো এরপর যাবো আমরা 14 নম্বর। তো 14 নম্বরে বলছে যে কত বছরে তোমার 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10 টাকা ও 10:3 হবে। তো সুদে আসল হলো আমাদের সমৃদ্ধিমূল, এই সমৃদ্ধিমূল কিন্তু আমাদের কি 10 টাকা আসলো, মনে করো সমৃদ্ধিমূল আমাদের 10 টাকা। সুদে এখানে কিন্তু দেখো সুদে আসলে ও সুদের অনুপাত, সুদে আসলে 10 টাকা আর সুদ হচ্ছে আমাদের 3 টাকা। তো এখান থেকে আসলে আমাদের দেখো সুদে আসল মানে সমৃদ্ধি মূল থেকে যদি আমরা সুদটা মানে মাইনাস করে নিই, মানে বিয়োগ করে নিই, তাহলে আমাদের কিন্তু আসল বের হবে। তো এখানে দেখো 10 থেকে 3 বিয়োগ করলে আমাদের কিন্তু 7 হলো আমাদের কিন্তু আসল, তাই তো। তো আসলে আমাদের কত আসলো? 7 টাকা আসলো। তাহলে আমরা করতে যাচ্ছি দেখো 14 নম্বর, তাই তো। তাহলে আমাদের আসলে 7 টাকা। তো এখানে আমাদের লিখতে পারি সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। তো এখানে সুদ আমাদের 3 টাকা, আসল আমাদের এই 7 টাকা, ইন্টু সময় হচ্ছে আমাদের এক্স আর 10% হার বাই 100, শূন্য শূন্য কেটে দিলাম, 3 10 30। সুদে এখানে আসল সুদে দেখো ভালো করে দেখো, এখানে কিন্তু কমা দেওয়ার দরকার ছিল, এখানে কিন্তু কমা দেয়নি, তাই তো। এখানে কিন্তু কমা দেয় নাই, টাইপিং মিস্টেক ছিল। ওকে, তাহলে দেখো এখানে কত বছর 10% হারে সুদে আসল ও সুদের অনুপাত হবে, সুদে আসলে না কিন্তু সুদে, যদি সুদে আসলে থাকতো তাহলে মিডিলে একটা দাগ থাকতো ড্যাশ। ওকে, তো এখানে কিন্তু কমা হবে, মনে রাখবেন কিন্তু টাইপিং মিস্টেক। তাহলে আমাদের সুদ আসল হচ্ছে আমাদের 10 আর সুদ হচ্ছে 3, তাহলে আসলে হচ্ছে আমাদের 10, তাহলে এই শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু আমাদের 3 বছর আমাদের আসলো সঠিক অ্যান্সার, মানে 3 বছর আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, ভালো করে বুঝে নাও, কিন্তু বোঝার মতো জিনিস একদম ইজিলি। ওকে, তো এরপর যাবো আমরা 15 নম্বর প্রশ্নে। তো 15 নম্বর প্রশ্নে বলছি যে তোমার কি বলছে যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, মানে এখানে সময় আর বার্ষিক সুদের হার কিন্তু সমান হবে, মানে ইজুয়াল হবে। এটাও যদি 3 হয় এটাও 3 হবে, এটা যদি 4 হয় এটাও 4 হবে। তো বার্ষিক কত সুদের হারে আসলে 1/9 অংশ সুদ হবে। তো এখানে কিন্তু আসল কিন্তু 9, এখানে 1 হচ্ছে তোমার সুদ। বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে, 1 টাকা সুদ আর 9 টাকা আমাদের আসল। তাহলে আমরা লিখতে পারি না যে সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার, তাই তো। তাহলে সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তো এখানে দেখো সুদ আমাদের 1 টাকা আসলো, তো আসল আমাদের 9 টাকা আসলো, এখানে 100 আসলো নিচে।
তো এখানে বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান, তাহলে এখানে এক্স ইন্টু এক্স দিয়ে দিব, তাই তো। তাহলে দেখো এক্স স্কোয়ার ইজুয়াল টু আমাদের এখানে 100/9 এসে যাবে। ওকে, তো দেখো এখানে আমাদের এক্স ইজুয়াল টু √, আমাদের আসবে 100/9। ওকে, তাহলে এক্স ইজুয়াল টু আমাদের আসবে 10/3। তাহলে সমস্ত এখানে কিন্তু সমস্ত আছে, তাহলে আমাদের সমস্ত আসবে যে 3 × 9, 3 × 3 3, 3 সমস্ত 3, 1/3% আমাদের এটা কি আসলো, এটা তোমাদের কি সুদ মানে তোমাদের এখানে বার্ষিক কত মানে সুদের হার বলছে, তাহলে সুদের হার আসলে আমাদের 3 সমস্ত 1/3%। ওকে, তো এরপরে দেখো 16 নম্বর কি বলছে যে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 25 মানে তোমার 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত, তাই তো। তো এখানে কিন্তু আমাদের আসল কিন্তু আমাদের 2500 টাকা, এখানে সুদ 400 টাকা, তাহলে সুদের হার আমাদের নেই, তাহলে সুদের হার বের করতে হবে। এখানে কিন্তু আবার বলছে যে বার্ষিক মানে সুদের হার ও সময় কিন্তু সমান হতে হবে, তাই তো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100, তাই তো। তো এখানে দেখো কিন্তু সুদ আমাদের 400 টাকা আসলো, 400 ইকুয়াল টু আসলে আমাদের 2500 টাকা ইন্টু সময় আমাদের এক্স আর আমাদের এক্স বাই 100। ওকে, তো দেখো S00 কেটে দিলাম। ওকে, তো এখানে দেখবো আর 25 দিয়ে এটাকে কাটলাম, এইখানকার 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কেটে দিলাম, এখানে 25 আর 4 100কে কাটলাম, 4 25 100, তো 416। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের 16, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের √16 ইকুয়াল টু 4। তো এক্সের মান আমাদের কি আসলো 4। তো এখানে দেখো যে সুদের হার বলছে কত, তো সুদের হার হবে আমাদের 4%। ওকে, 4% আমাদের সঠিক অ্যান্সার। তো এরপরে দেখো আমরা দেখবো যে 17 নম্বর কি বলছে। তো 17 নম্বরে বলছে যে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। তাহলে এখানে কিন্তু আমরা সেম ওই তোমার 16 নম্বর এর মতো। ওকে, তো 16 নম্বরের মতো করতে হবে আমাদেরকে সেম, তাই তো। তো দেখো এখানে 16 নম্বরের মতো করতে যাব আমরা। তো এখানে কিন্তু আমাদের কি আছে যে সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তো এখানে কিন্তু আমাদের 225 টাকা সুদ আসল, তো এখানে সুদ আমাদের 16 টাকা আর আসল হচ্ছে আমাদের 225 টাকা। সময় কিন্তু আমাদের এখানে সময় দেখো সুদের হার ও সময় সমান বলছে, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু সময় আমাদের বের করতে হবে, তাই তো, বাই 100। তো দেখো এখানে কিন্তু আমরা কাটবো কি দিয়ে 25 দিয়ে, তো 8 25 কিন্তু 200 হয়, তাহলে 9 25 225, তাহলে এখানে 4 25 100। তো এখানে দেখো 9 এক্স স্কোয়ার ইজুয়াল টু 4 64। ওকে, তাহলে এক্স স্কোয়ার ইজুয়াল টু কী আছে 64/9। তো এরপরে এক্স ইজুয়াল টু √64/9। তো এটাকে ভাঙলে আমাদের আসবে 8 8 64, 3 3 9। তাহলে আমরা কি সমস্ত করতে যাব, এক্স ইজুয়াল টু 3 2 6, 2 সমস্ত 2/3 আমাদের এটা কি বছর আসলো। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে 2 সমস্ত 2/3 আমাদের বছর আমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো 18 নম্বর নেক্সট প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। তো আমাদের কিন্তু সূত্র জানা আছে যে সুদ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100, এটা আমাদের ফর্মুলা। ওকে, বোঝা গেল। দেখো বলছে কোনো আসল কত আমাদের জানা নেই, কিন্তু দেখো এখানে সুদে আসলে 3 গুণ হলে মানে তোমার এই সুদ আর আসল, সুদ আমাদের এটা গেল, এরপরে যদি আমরা আসল যোগ যদি করি তাহলে আমাদের 3 গুণ আসে, মানে 3 টাকা আসে। দেখো সুদ আসলে দেখো এখানে কিন্তু আসল আমাদের যদি 1 টাকা হয় তাহলে আমাদের সুদ আসল মানে সুদ যোগ আসল আমাদের আসবে 3 টাকা। বোঝা গেল।
আসল 1 টাকা হলে সুদ আসলে আমাদের আসবে 3 টাকা। তো এখান থেকে আমাদের যদি সুদ বিয়োগ করে দিই, মানে সরি, আসল যদি এখানে বিয়োগ করে দিই, আসলে এখানে চলে যাবে। আসলটা যদি এখানে কাটা থাকে, মানে আসলে মান আমাদের 1, মনে করো এখানে 1 দিয়ে দিলাম। তো এই 1টাকে আমরা যদি ডান দিকে যদি নিয়ে যাই তাহলে -1 আসবে, তখন এই বাঁ দিকে আর 1 থাকবে না। তাহলে আমাদের আর সুদ কত থাকবে? 2। তাহলে আমাদের সুদ কত থাকলো? 2 থাকলো কি না? থাকলো। ওকে, দেখো সুদ কিন্তু আমাদের 2 থাকলো। তাহলে দেখো এখানে আমাদের ফর্মুলা কি আছে, যে সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার। তো দেখো সুদ আমরা বের করে নিলাম 2 ইজ ইকুয়াল টু, দেখো আসল কিন্তু আমাদের 1, এবার সময় হচ্ছে তোমার 25 বছর। ওকে, এবার হার কত আমাদের নেই, হার দেওয়া নেই, যে কত সুদের হার কত। ওকে, এক্স নিচে দিয়ে দিলাম 100। ওকে, তো 25 দিয়ে কাটবো, 4 25 100, বজ্রগুণ 8, 8 ইজিক্যাল টু এক্স। তাহলে এক্স ইজিক্যাল টু আমাদের 8% আমাদের হার চলে আসলো। ওকে, তো দেখো এখানে সঠিক অ্যান্সার আমাদের বি নম্বর অপশন 8%। এরপরে যাবো আমরা 19 নম্বরে। দেখো 19 নম্বরে দেখো যে বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে। ওকে, মানে দেখো সুদে মূলে যদি 4 গুণ বলে তাহলে সুদ আমাদের 1 হবে। তো দেখো কিন্তু এখানে সুদে আসলে 4 গুণ বলছি, তাহলে সুদ আমাদের নিশ্চয়ই 3 টাকা হবে। মানে সুদে মূলে 4 গুণ মানে 4 টাকা, তাহলে আসলে 1 টাকা। তাহলে সুদে মূলে থেকে যদি আমরা আসল বিয়োগ করে দিই তাহলে আমাদের সুদ পড়ে থাকলো 3 টাকা। ওকে, তাহলে লিখবো যে দেখো সুদ ইজুয়াল টু আসল ইন্টু হার ইন্টু সময়। আচ্ছা, আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে দেখো এখানে আমাদের সুদ কিন্তু আমাদের ক টাকা? 3 টাকা বের হয়ে গেল। এবার নিচে 100, তো আসল আমাদের 1, হার আমাদের 25% দেওয়া আছে, এবার সময় দেওয়া নেই। ওকে, 4 25 100, 3 4 12, এক্স ইকুয়াল টু 12 বছর আমাদের সময়। ওকে, তো এরপরে যাব আমরা 20 নম্বর প্রশ্নে। দেখো 20 নম্বর প্রশ্নে বলছে যে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা মানে 5 গুণ হবে। ওকে, কত বছরে সেটা 5 গুণ হবে। তো দেখো এখানে কিন্তু একটি মূলধন 4 বছরে দ্বিগুণ বলছে। দেখো এই দ্বিগুণ কত অর্থ হলো যে তোমার সুদে মূলে দ্বিগুণ হবে। ওকে, তো সুদে মূলে যদি দ্বিগুণ হয় তাহলে সুদ যদি আমাদের 1 টাকা হয়, সুদে মূলে আবার 2 টাকা, তাহলে সুদ আমাদের ক টাকা? নিশ্চয়ই 1 টাকা হবে, কারণ সুদে মূলে থেকে আমাদের আমাদের কি আসলটা আমাদের বিয়োগ হয়ে গেল। ওকে, সেই মূলধন 1 টাকা ছিল, যেই মূলধন 1 টাকা ছিল সেটা দ্বিগুণ হয়ে গেল, সেখান থেকে আমাদের এই দ্বিগুণ মানে 2 টাকা, 2 টাকা থেকে 1 টাকা বিয়োগ করলে আমাদের সুদ বের হয়ে গেল। ওকে, তাহলে লিখতে পারি যে আমরা সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে দেখো এখানে সুদ আমাদের 1 টাকা যখন আসছে, তাহলে আসল আমাদের 1 টাকা। ওকে, এরপর দেখো এই আসল আর সুদ মিলে কিন্তু আমাদের 2 টাকা মানে দ্বিগুণ। ওকে, মনে করো কিন্তু এখানে দেখো আসলে 1, সময় 4 বছর, 4 বছর দিয়ে দিলাম, হার কিন্তু আমাদের এক্স, নিচে 100, তো 4 25 100, তাহলে এক্স ইজুয়াল টু আমাদের কি 1 1 কেটে গেল, তাহলে আমাদের 25%। ওকে, এই হার আমাদের কি আসলো 25% এসে গেছে। তো এরপর দেখো যে কত বছরে সেটা 5 গুণ হবে। ওকে, যদি 5 গুণ হয়, সুদ মনে করবা যে আমাদের 4 টাকা। সুদ দেখো 5 গুণ মানে তোমাদের সুদে মূলে 5 টাকা বলছে, তাহলে সুদ আমাদের 4 টাকা। ওকে, তাহলে সুদ ইজিক্যাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, হয়ে গেল। তাহলে দেখো সুদ কিন্তু আমাদের কি এই 4 টাকা হবে, আসল আমাদের 1 ইন্টু সময় আমাদের নেই, সময় দেওয়া নেই, হার আমাদের 25, এই 25% আমরা তখন লিখব। ওকে, বাই 100, 4 25 104, 4 চোখ 16, তাহলে এক্স ইজুয়াল টু আমাদের 16 বছর। ওকে, 16 বছর আমাদের সঠিক অ্যান্সার, বি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার। তো এইভাবে আপনারা দেখো যে 21 নম্বরটা করতে পারছেন কি না, নিজে থেকেই নিজে করার চেষ্টা করবেন, যে পারলে ভালো হবে, নিজেরই ভালো হবে, আর না পারলে তো সেটা আমি করে দিচ্ছি। ওকে, তো দেখো 21 নম্বর,
21 নম্বরে সেটা সেম, যে কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয় কত বছর সেটা 7 গুণ হবে। ওকে, দ্বিগুণ মানে সুদ আমাদের 1 টাকা, আর এখানে 7 গুণ হলে সুদ আমাদের 6 টাকা। ওকে, তাহলে দেখো আমরা সূত্র লিখব না, সুদ ইজিক্যাল টু সময় ইন্টু সুদ ইজিক্যাল টু আসল ইন্টু সময় ইন্টু হার। ওকে, সুদ তোমরা কিন্তু যারা নতুন তারা কিন্তু ফর্মুলা সবসময় লিখবা। ওকে, তাহলে কিন্তু তোমাদের একদম মাথার মধ্যে অ্যাটাচমেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে সুদ আমাদের কি 1 টাকা, আসল আমাদের 1 টাকা, সময় আমাদের 7 বছর, হার আমাদের x/100। তাহলে x ইকুয়াল টু 100 আমাদের 100/7, এটা আমাদের পার্সেন্টেজ এসে গেছে। ওকে, দ্বিতীয় নম্বরে দেখো যে কত বছর সময় বলছে, সুদ আমাদের কত টাকা, 6 টাকা। ওকে, আর আসল ইন্টু 1 টাকা, আর সময় হচ্ছে আমাদের নেই দেওয়া, আর হচ্ছে তোমার 100/7, তাহলে 100 নিচে 7 লিখলাম, ইন্টু নিচে 100 কাটা গেল। ওকে, 6×7=42, এক্স ইকুয়াল টু আমাদের 42 বছর। এই 42 বছর আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এরপরে দেখে নেব আমরা 22 নম্বর প্রশ্ন। ওকে, তো দেখো 22 নম্বর প্রশ্নে বলছে যে একটি মূলধন 7 বছরে 3 গুণ হয় কত বছরে সেটা 5 গুণ হবে, তাই তো? সেম একই রকম, যে দেখো 3 গুণ মানে তোমাদের সুদ এখানে ধরে নিতে হবে যে 2 গুণ মানে 2 টাকা। ওকে, দেখো 3 গুণ মানে 3 টাকা, তাহলে সুদ আমাদের 2 টাকা। ওকে, তারপর দেখো 5 গুণ বলছে, তাহলে 5 টাকা মনে করো, সেখানে আমাদের সুদ ধরে নিতে হবে 4 টাকা। ওকে, সবসময় 1 বিয়োগ হতে হবে। ওকে, তো দেখো এখানে কিন্তু সুদ আমাদের 2 টাকা, সময় আসল 1, সময় হচ্ছে আমাদের 7 ইন্টু x/100। ওকে, তো দেখো x ইকুয়াল টু 200/7 আমাদের কি আর এসে গেছে। তো এরপর দেখো সেম আমরা করব, যে দেখো সুদ আমাদের 4 টাকা আসবে, আসল কত 1, আর সময় হচ্ছে আমাদের নেই দেওয়া, আবার হার কত আছে 200/7 ইন্টু 100। ওকে, আচ্ছা, এই 2 কেটে গেলো, 2 দিয়ে 4কে কাটলাম 2, 7 দুনা 14, এক্স ইকুয়াল টু আমাদের 14 বছর। 14 বছর আমাদের সঠিক অ্যান্সার, এ নম্বর অপশন। ওকে, এরপরে যাবো আমরা 23 নম্বর প্রশ্ন। দেখো 23 নম্বর প্রশ্নে দেখো যে 6,000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত কত? ওকে, মানে তোমাদের এখানে বলছে যে 6,000 টাকা এমন ভাগে ভাগ করা হয়েছে যাতে দুটা অংশ ভাগে ভাগ করা হয়েছে, যে প্রথম অংশের কত টাকা, দ্বিতীয় অংশের কত টাকা মিলে এই 10% আর একটা হচ্ছে তোমার 4% হারে তোমাদের সমান, সুদ কিন্তু একেবারেই সমান হবে। ওকে, তো প্রথমে আমরা কি করব, একটাকে এক্স ধরবো আর একটাকে 6,000 মাইনাস এক্স ধরে নেব। ওকে, আসলটা আর কি। ওকে, তো দেখো আমরা কি করব, যে প্রথমে আমরা লিখতে পারি না যে আসল ইন্টু সময় ইন্টু হার/100, এটা কিন্তু আমাদের সুদের ফর্মুলা, তাই তো? ইকুয়াল টু সেম এই ফর্মুলা লিখব, আসল ইন্টু সময় ইন্টু হার/100। ওকে, তো দেখো এখানে কিন্তু আমরা ইউজ করব যে আসলে আমাদের এক্স আছে। ওকে, সময় আমাদের 2 বছর, হার আমাদের 10%/100 ইকুয়াল টু নিচেও 100 আছে, যাই আছে তাই দিয়ে দিলাম 100। আসলে আমাদের কি 6,000 মাইনাস এক্স দিয়ে দেবো। ওকে, ইন্টু সময় আমাদের 10 বছর ইন্টু 4% হারে। ওকে, 100 কাটা গেল, 10 কাটা গেল, 4 2 দুনা 4 2, তো এখানে এক্স ইকুয়াল টু 1200 মাইনাস 2x। ওকে, হয়ে গেল। তো দেখো এখন এই 2x বাঁদিকে নিয়ে গেলে আমাদের কি প্লাস 2x হবে, তাহলে এই প্লাস 2x আর x আমাদের যোগ করলে আমাদের আসে কি 3x ইকুয়াল টু 1200। তো 3 4 12, এক্স ইকুয়াল টু 400। ওকে, ও সরি, এখানে 600 না, এখানে 6,000 হবে, 6,000, তাহলে এখানে 12,000 হলে এখানে 4,000 হবে। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের কি 12,000, তাহলে দেখো 6,000 থেকে যদি আমরা 4,000 বিয়োগ করি তাহলে আমাদের আসবে বাকি 2,000। ওকে, তাহলে যেই আমাদের কি, যে আমাদের 2 বছর 10% হারে সুদ দেয় তার টাকা হলো আমাদের 4,000 টাকা, আর যে 4% এই তোমার 10% 4% হারে 10 বছর সুদ দেয় তার হচ্ছে এই 2,000 টাকা। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে
4000, 2000। ওকে, 4000, 2000 আমাদের সঠিক অ্যান্সার এ নম্বর অপশন। ওকে, একবার অঙ্কটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এরপরে যাব আমরা 24 নম্বর প্রশ্ন। ওকে, তো দেখো 24 নম্বর প্রশ্ন দেখো একই রকম সেম, এটা আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন। ওকে, তো দেখো 24 নম্বর প্রশ্নটা দেখো যে বলছে এক ব্যক্তি 30,000 টাকা তার 10 বছর ও 14 বছরের দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? কিন্তু দেখো এখানে তোমার যে ছোট ছেলে আর বড় ছেলে, এই বড় ছেলের বয়সটা তোমাদের বর্তমান বয়স যেটা হলো তোমার 14 বছর, আর ছোট ছেলের বয়স হচ্ছে তোমাদের 10 বছর বয়স। দেখো এখানে কিন্তু 18 বছর বয়সী তারা সমান সুদ পাবে। ওকে, কিন্তু 18 বছর, দেখো 18 বছর হতে হতে একই বড় ছেলে 4 বছর সুদ পাবে আর ছোট ছেলে কি 8 বছরের সুদ পাবে। ওকে, বোঝা গেল? কারণ 14 থেকে 18 বিয়োগ করলে আমাদের 4 আসে, আর 18 থেকে 10 বিয়োগ করলে আমাদের 8 আসে। ওকে, তাহলে সেম এরকমই সূত্র হবে। কীরকম হবে দেখো, দেখো এখানে আমাদের কি আছে সূত্রটা, এর সামনের সূত্র লিখলাম আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100 ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। তো এটা আমরা আমি লিখবো না, তোমরা বারবার নিজে চেষ্টা করবা বাড়িতে সূত্রটা লেখানো। ওকে, মানে নিজে নিজে করার, বারবার লেখা। তো দেখো এখানে আমরা কি বলছি যে বড় ছেলে। ওকে, তাহলে বড়, তো এরপরে দেখো আমরা কি করব 28 নম্বর প্রশ্ন। তো 28 নম্বর প্রশ্নে দেখো যে সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরে সরল সুদ 80 টাকা হবে? ওকে, সুদের হার কখন, যখন তোমার 5% বৃদ্ধি পেলে 1000 টাকা কত বছরে সরল সুদ 80 টাকা হবে? তো দেখো এখানে আমাদের সুদ কি আছে, যে সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। বোঝা গেল? তাহলে দেখো যে সুদ হচ্ছে আমাদের 80 টাকা। ওকে, এবার দেখো যে 1000 টাকা আমাদের আসল, ইন্টু সময় হচ্ছে আমাদের কত বছর, এক্স বছর, হার হলো আমাদের 5%। ওকে, নিচে 100, 2 শূন্য কাটা গেল, এটা দিয়ে আমরা কাটলাম 0 0। এবার দেখো যে 5x ইজুয়াল টু 8 হয়ে গেল। তাহলে এক্স ইজুয়াল টু 8 কি 5 হবে। তাহলে দেখো যদি ভাঙ্গাই সমস্ত করব, তাহলে 5 অঙ্ক 5, 1 সমস্ত 3/5 আমাদের বছর, এটা আমাদের সময়। সঠিক অ্যান্সার হবে দেখো এ নম্বর, 1 সমস্ত 3/5 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এরপরে যাবো আমরা 29 নম্বর। দেখো 29 নম্বরে দেখো যে সুদের হার 2% বাড়লে কত বছরে 10%, মানে 10 বছরের সুদে 100 টাকা বেশি পাওয়া যাবে? ওকে, 10 বছর সুদে। তো এখানে আমাদের আসল বের করতে বলছি। তো দেখো এখানে সুদ ইজিক্যাল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তো দেখো এখানে আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100, এখানে সুদ। ওকে, তো দেখো এখানে কিন্তু আমাদের যে সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। ওকে, তাহলে এখানে 2% বাড়লে 10 বছরে, তাহলে সুদ হচ্ছে আমাদের 100 টাকা ইজুয়াল টু আসল আমাদের এক্স, সময় হচ্ছে আমাদের কত 10 বছর, আর হার হচ্ছে তোমাদের 2%, নিচে 100। ওকে, 0 0 কাটলাম। ওকে, 2 দিয়ে এটা কাটবো 5, তাহলে 5 আর 100 গুণ করলে 500, তাহলে এক্স ইজুয়াল টু আমাদের হচ্ছে 500 টাকা। আসল হচ্ছে আমাদের 500, সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন। এরপরে যাবো আমরা 30 নম্বর প্রশ্নে। দেখো 30 নম্বর প্রশ্নে দেখো যে সুদের হার 2% বাড়লে 6000 টাকার 3 বছরের সুদ কত টাকা, 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে, তাই তো? তাহলে দেখো এখানে কিন্তু আমাদের লিখতে হবে সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে দেখো সুদ আমাদের কত টাকা জানি না, সুদ আমাদের সুদ পড়ে থাকলো। তাহলে দেখো আসল কত 6000 ইন্টু 3 বছর, হার হচ্ছে তোমার 2 বছর, নিচে 100, 2 0 2 0 কাটাই দিলাম। ওকে, তাহলে দেখো 3 2 6 6 6 36, তাহলে সুদ হচ্ছে আমাদের 360 টাকা। ওকে, এরপর যাবো আমরা
31 নম্বর প্রশ্নে দেখো, 31 নম্বর প্রশ্নে বলছে যে এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা এবং 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, সুদের হার কত টাকা? ওকে, তাহলে সুদের হার কত টাকা হবে, তাই তো? তো দেখো এখানে কিন্তু আমাদের সুদের পার্থক্য বলছে যে বড় যে অ্যামাউন্ট আছে, যেই অ্যামাউন্টটা বড় সেটা কিন্তু সামনে লিখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো সুদের পার্থক্য এত টাকা, যাই হোক তাহলে আসলে আমাদের কত? 20,000। ওকে, পাই কি 10 বছরের জন্য। আচ্ছা, আমরা কি করব, 10 বছর আমরা এটা কমন নিয়ে নেব। ওকে, দেখো সময় আমরা কি করব, কমন নিয়ে নেব, 10 বছর নিয়ে নিলাম, আর সুদের হার আমাদের এক্স, যাই হোক আমরা এইভাবে একদম এক্স ইন্টু 10/100, এটা আমরা কমন নিয়ে নেব। ওকে, মাইনাস, সরি ব্র্যাকেট দিয়ে দিলাম 20,000 মাইনাস 10,000 ইকুয়াল টু হচ্ছে তোমার যে 5,000। ওকে, তো কী করব আমরা, দিয়ে দিলাম এই 1 কেটে দিলাম, তাহলে এখানে আমাদের x/10, এখানে ইন্টু থাকলে কত, 1,000 থাকবে, সরি 10,000 থাকবে, 20,000 থেকে 10,000 বিয়োগ করলে আমাদের 10,000 থাকে। ওকে, ইকুয়াল টু 5,000। তো 3 0 কাটলাম, 5 দিয়ে 5 10, 2, এটা দিয়ে এটাকে কাটলাম, 2 দিয়ে 5কে কাটলাম, 10 দিয়ে কাটলাম, তার 5, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের 5% আমাদের হার চলে আসছে, তাহলে 5% আমাদের সুদের হার। ওকে, তো এরপরে দেখবো আমরা 32 নম্বর প্রশ্নে। দেখো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো দেখো এবার 32 নম্বর প্রশ্নে দেখো যে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে, মানে দুইটা ব্যাংকেই, একটা ব্যাংকও 15,000 আর একটা ব্যাংকও 15,000 টাকা করে যথাক্রমে 5 ও 6 বছরের জন্য 8% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? দেখো তাহলে আমাদের সুদের পার্থক্য করতে হবে, তাই তো? 32 নম্বর অঙ্ক, তাই না? তাহলে দেখো এখানে যে আমরা কি করব, আসল যেটা আমাদের 15,000 টাকা সেটা কমন নিয়ে নিব। ওকে, কমন নিয়ে নিলাম, নিচে 100 কমন নিয়ে নিলাম, 8% সেটাও কমন নিয়ে নিলাম। এবার আমাদের পড়ে থাকলো বয়সটা, সেটা হচ্ছে তোমাদের কি 6 - 5 ইকুয়াল টু হচ্ছে তোমার সুদের পার্থক্য কত, সুদ আমাদের জানি না, সুদের পার্থক্য কত সেটা জানি না, সেটা বের করতে হবে। তাহলে দেখো 2 0 কেটে দিলাম। ওকে, এবার এখানে 5 6 থেকে 1 বিয়োগ করলে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 আসে, তাহলে 5 40, নিচে এটা হবে না, আমাদের পড়ে থেকে 5 40 শূন্য, শূন্য, এই শূন্য তো পড়ে থেকে 5 8 8 120, সরি 140, 8 8 120, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 1200 টাকা। 1200 টাকা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, এরপরে যাবো আমরা 33 নম্বর অঙ্কে। দেখো 33 নম্বর অঙ্কে দেখো যে এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে সুদের পার্থক্য 1800 টাকা, প্রতিটি মূলধন কত টাকা? ওকে, তাহলে প্রতিটি মূলধন সেখানে বলছে। ওকে, তো সেখানে কিন্তু আমাদের প্রতিটি মূলধন বের করতে বলছে। তো দেখো এখানে কিন্তু আমাদের লিখতে হবে, যে ফর্মুলা লিখতে হবে না। তো দেখো আসল, তাহলে আসল পত্রটা কি এক্স, তাহলে এক্স কমন নিয়ে নিব, নিচে 100 কমন নিয়ে নিব। এবার দেখো এখানে 4 6 48, ওকে 48 মাইনাস 3 10 30 গুণ করে দিলাম একেবারেই, ইকুয়াল টু 1800। ওকে, তো দেখো x/100 ইকুয়াল টু, সরি এখানে কিন্তু ইন্টু হবে, এখানে বিয়োগ করলে 8 18 ইন্টু 18 ইকুয়াল টু 1800 কেটে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু এখানে 100, তাহলে এই 100 হলো তোমাদের 10,000। 10,000 আমাদের সঠিক অ্যান্সার, বি নম্বর অপশন আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো এরপরে করে নেব আমরা 34 নম্বর প্রশ্ন। তো যাই হোক এখানে কিন্তু আমাদের 10,000 টাকা করে প্রতিটি ব্যাংকে, মানে এই 10,000 টাকা কি আমাদের প্রত্যেকটা ব্যাংকে রাখা হয়, তাহলে আমাদের 10,000 টাকা কি কমন নিয়ে নিচ্ছি 100। এবার দেখো যে তাতে পার্থক্য কত বলছে, তাই তো? তো দেখো 5 40, 27 6 7 42, তা যেটা আমাদের গুণ করে যেটা বড় হবে সেটাই আমরা সামনে লিখবো। ওকে, তো 6 7 42 মাইনাস 5 এই 5 40। ওকে,
দুই শূন্য কাটা গেল, তাহলে আমাদের পড়ে থাকলো 100 ইন্টু এখানে 2, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 200। 200 হচ্ছে আমাদের সঠিক সি নম্বর অপশন। ওকে, এরপরে যাবো আমরা 35 নম্বর প্রশ্নে। তো দেখো এখানে 35 নম্বর প্রশ্ন বলছে যে কোনো মূলধন 4 বছরের সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে কত 1600 টাকা হলে আসল কত হবে। তো দেখো এখানে যদি আমরা 10 বছরে যদি আমরা লিখি যে 1600 টাকা, তাহলে 4 বছরে কত হবে, নিশ্চয়ই 1240 টাকা। তাহলে ডিফারেন্ট কত আমাদের, দেখো এখান থেকে ডিফারেন্ট আমাদের 6 বছর, আর এখানে আমাদের চলে আসলো কি যে 10 বছরে 1600 টাকা আর 4 বছরে হচ্ছে আমাদের 1200 টাকা, তাহলে 6 বছর কত টাকা হবে। তাহলে ডিফারেন্ট দেখো এখানে বিয়োগ করলে আমাদের 60 আসে, আর এখানে হাতে 1 3, তাহলে আমাদের 3 মানে 340 টাকা, 360 টাকা। 1600 থেকে আমরা যদি 1240 বিয়োগ করি তাহলে আমাদের পড়ে থাকলো 340 টাকা। তাহলে দেখো 6 বছরে যদি আমরা 360 টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে, সেটা আমাদের 1 বছরে সেটা আসবে আমাদের 660 টাকা। ওকে, তাহলে নিশ্চয়ই 4 বছরে কত হবে, 4 বছরে দেখো 4 বছরে কিন্তু আমাদের আসবে 4 6 24। ওকে, 4 দিয়ে গুণ করলাম, 4 6 আমাদের 24, 240 টাকা আসবে। তাহলে দেখো আমাদের কিন্তু 4 বছরের সুদে আসলে 1240 মানে 1240 টাকা, আর সেখানে আমাদের সুদ চলে আসছে যে 4 বছরে 240 টাকা আমাদের সুদ। তাহলে এখানে আমাদের আসল কত, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি করব, এই 240 টাকা, যেই 240 টাকা আমরা কি করব, বিয়োগ করে দেবো। তাহলে 240 যদি বিয়োগ করে থাকি তাহলে আমাদের পড়ে থাকবে এখানে 1000। তাহলে 1000 আমাদের সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, আর কোনো কিছু করার দরকার নেই। ওকে, দেখো বোঝা গেল। যদি বুঝতে না পারো তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো 10 বছরে 1600 টাকা আর 4 বছরে 1240 টাকা, তাহলে এখান থেকে আমাদের 10 থেকে 4 আমরা বিয়োগ করবো, তাহলে 6 বছরে আমাদের সুদ কত হবে, 360 টাকা। তাহলে 1 বছর আমাদের 60 টাকা, 4 বছরে আমাদের 4 6 24, তাহলে 240 টাকা। এই 4 বছর সুদে আসলে আমাদের কি 240 টাকা থেকে এই সুদ আমাদের বিয়োগ করলাম, তাহলে আমাদের পড়ে থাকলো আসলে আমাদের এই 1000 টাকা। ওকে, তাহলে এরপর যাবো আমরা 36 নম্বর প্রশ্নে। দেখো 36 নম্বর প্রশ্নে দেখো যে একই রকম 36 নম্বর 35 নম্বরই মতো। দেখো কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হলে হয়, তবে হার কত, তাই তো। তো এখানে হার বলছে যে হার কত টাকা, মানে এখানে হার বলছে। তাহলে দেখো আমাদের কিন্তু সুদ, প্রথমে সুদ তারপর আসল বের করতে হবে, তাই তো। তো দেখো এখানে কিন্তু আমাদের প্রথমে আমরা 10 বছরে লিখব। 10 বছরের সুদ আমাদের কত, সুদে আসল 1200, তাহলে 8 বছরে কত হবে আমাদের 1120। তাহলে দেখো এখান থেকে বিয়োগ করলে আমাদের 2 বছর আসে, আর এখান থেকে আমাদের আসে 80 টাকা। তাহলে 1 বছরে 2 বছরে যদি 80 টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে, 1 বছরে হবে আমাদের 40 টাকা, তাই তো। 1 বছরে আমাদের 40 টাকা আসবে। তাহলে দেখো এখানে 8 বছরে কত হবে, সরি যাই হোক আমার 10 বছর দেবো। তাহলে 10 বছরে আমাদের আসবে কত, যে আমাদের 400 টাকা। ওকে, তাহলে 400 থেকে আমরা কি বিয়োগ করে দেবো এখান থেকে, এই যে এখান থেকে আমরা 400 বিয়োগ করে দেবো 1200 থেকে, তাহলে আমাদের পড়ে থাকবে আসল, পড়ে থাকবে আমাদের কত, 800 টাকা। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে আসল, এটা হচ্ছে তোমাদের সুদ। ওকে, আসল পাওয়া গেল, সুদ পাওয়া গেল, এরপরে হার। তাহলে দেখো সুদ আমরা জানি কি, সুদ ইজুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু হার বাই 100। ওকে, তাহলে দেখো সময় কিন্তু আমাদের 10 বছর, এটা কিন্তু আমাদের সময়। ওকে, সময়, তাহলে সুদ আমাদের 400 টাকা, 400 টাকা লিখে রাখলাম। সময় আমাদের 10 বছর ইন্টু হার আমাদের এক্স, আর আসল আসল দিনই না, আসল আমাদের হচ্ছে 800 ইন্টু 10 ইন্টু এক্স বাই 100। ওকে, তাহলে এখান থেকে আমরা 400, তাহলে এখানে কী করবো, যে 2 দিয়ে কাটলাম, তো 5 গুণা 10 5, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের 5% হার। ওকে, এই আমাদের সঠিক অ্যান্সার হবে 5% আমাদের সঠিক অ্যান্সার। ওকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। তো আজকে এই পর্যন্ত, এরপরে আমরা সরল সুদের পার্ট 2 আমরা বের করব। ওকে।